অনেকগুলো বছর পরে দেখা যায় সূর্য এক মারাত্মক অ্যাক্সিডেন্টে হুইল চেয়ারে বসে যায়। এদিকে রূপা অনেক বড় হয়ে ঠাকুরের কাছে 2 হাত জোর করে বলে, মা তুমি তো জানো রূপা কারো জন্য অপেক্ষা করে না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোনা বলে, মা এখানে যদি আমরা রূপাকে খুঁজে না পাই তখন দীপা বলে, আমি কালকে থেকে উপাস করে আছি, আমি নিশ্চিত রূপাকে এখানেই খুঁজে পাওয়া যাবে। এদিকে রূপার প্রচণ্ড খিদে লেগেছে, তখন খেতে বসে তখন পুলিশ অফিসারকে সামনে দেখে রূপা সেখান থেকেও পালিয়ে যায়। এরপরে রূপার সঙ্গে একটা মহিলা ধাক্কা লাগে, তারপর সেই মহিলা প্লেট থেকে একটা কলা পড়ে গেলে রূপা সেই কলাটা তুলে খেয়ে নেয়। এদিকে দীপা পুলিশ অফিসারকে বলে, আপনার যদি সেদিন আমাকে বারণ না করতেন তাহলে আজকে আমি আমার রূপাকে খুঁজে পেতাম। এরপরে দেখা যায় রূপা গোলা প্রায় শুকিয়ে গিয়েছিল, ঠিক সেই সময় রূপার কাছে একজন বাবাজি আসে। তারপরে সেই বাবাজি রূপাকে এক গ্লাস জল দেয় আর কিছু খাবার দেয়। তারপর বাবাজি রূপার মাথায় হাত রেখে বলে, তোর পালিয়ে যাওয়া কিন্তু শেষ হয়ে যায়নি, তোর পালিয়ে যাওয়া দিন পার হয়ে যাবে, রাত পার হয়ে যাবে, বছরও পার হয়ে যাবে। এদিকে দেখা যায় বাড়িতে রত্নাদেবী রূপাকে নিয়ে প্রবীরের সামনে যখন উল্টাপাল্টা কথা বলে, তখন প্রবীর লাবণ্য ছবি হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বলে, আমার নাতনি আর আমার বড় বৌমার নামে কেউ যদি উল্টাপাল্টা কথা বলেছ তাহলে আমি তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এদিকে দেখা যায় রূপার মনে পড়ে যায় সাধু বাবা তাকে বলেছিল রূপাকে অনেক কাজে লাগবে, কিন্তু রূপা তারপর থেকে সাধু বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে রূপা ঠাকুরের কাছে হাতজোড় করে বলে, এই কথাটা যদি তুমি এসে বলে দিতে তাহলে আমি মানব, তাহলে আমি ধরে নেব এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। এরপরেই দেখা যায় কিছু লোকজন এসে রূপাকে ভয় দেখিয়ে তাদের সঙ্গে যেতে বলে। তারপর রূপা প্রচণ্ড ভয় পেয়ে তার মাকে ডাকতে থাকে। এদিকে দেখা যায় দীপা যখন মন্দিরে রূপার ওড়না দেখতে পায় তখন ভাবতে থাকে রূপা একটু আগে এখানেই ছিল। এইদিকে সেই লোকজনের কাছ থেকে রূপা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সামনে পুলিশকে দেখলে রূপা দাঁড়িয়ে যায়। পরবর্তী পর্বে দেখা যায় অনেকগুলো বছর পরে দেখা যায় সোনা দীপা সূর্য রূপাকে ছাড়াই তাদের জীবন চলে যাচ্ছে। তারপরে দেখা যায় সূর্য হুইল চেয়ারে বসে আছে, তারপর দীপা সোনাকে বলে সূর্যকে নিয়ে বাইরে গিয়ে দোল খেলতে। এদিকে দেখা যায় রূপা 2 হাত জোট করে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলে, তুমি জানো মা রূপা কারো জন্য অপেক্ষা করে না। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।